আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং মুসলমান এবং সারা বিশ্বের মানুষগণ। বর্তমানে বাংলাদেশের টপ নিউজ হচ্ছে কুষ্টিয়ায় শ্রী শ্রী শামীম জাহাঙ্গীর নামে এক বন্ড পীরের মাজার ভাঙচুর এবং তাকে তৌহিদি জনতা স্থানীয় জনগণ কর্তৃক গণপিটুনি দিয়ে হত্যা করা। তার কার্যকলাপ ছিল চার ধর্মের সংমিশ্রণে একটা জগাখিচুড়ি ধর্মপ্রচার তথা সুরেশ্বরী সুরের মাধ্যমে তার ভগবান বা ঈশ্বরকে পাওয়ার আরাধনা করত। নামের ভিতরে শুধু জাহাঙ্গীর নামটাই মুসলমান রেখেছে। সে নারীদের নিয়ে এই সমস্ত বন্ডামি করতো, নাচতো, গাইতো, এমনকি নারীদেরকে ভোগ করত। মূলত সে আরেক পীর, সুরেশ্বরী পীর জাহাঙ্গীর বেওয়াইসি নামক বেইমান হোমিও হল নামক একটা হোমিও হল ছিল। সেই হোমিও হলের হোমিও ডাক্তার ছিল। একসময় সে লালন মতবাদে বিশ্বাসী হয় এবং সেও মাজার খুলে বসে। বর্তমানে তার দুই ছেলে, তারাও আছে। তাদের ওই আখড়াগুলোতে এই ধরনের কার্যকলাপ চলে। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, এগুলোকে একত্রিত করে একটা জগাখিচুড়ি পাকিয়েছে। তো প্রকৃত অর্থে আমি এর পূর্বেও কয়েকটা ভিডিওতে বলেছি এবং আমার লেখনীতেও আমি বলেছিলাম, বহু বছর আগে যখন এদেশের সংখ্যাগরিষ্ঠ লোকজন বেশিরভাগ হিন্দু ছিল, বঙ্গজয়ী ইখতিয়ারউদ্দিন বখতিয়ার এবং তার সঙ্গী 13 জন বীর সৈনিক, শাহজালাল, শাহপরাণ, শাহ মাকদুম সহ বারাউলিয়া সহ আরও অন্যান্য যে সমস্ত বীর এসে এই দেশকে ইসলামী রাষ্ট্র করেছে, মুসলমানের ধর্মে দীক্ষিত করেছে, এটা ভারতের অশোকপন্থী মূর্তি পূজারী মোশরেক কাফের যারা, তারা এটা মেনে নিতে পারে নাই। না পারার পরিপ্রেক্ষিতে তারা তখন থেকেই উপমহাদেশে যে সমস্ত মুসলিম রাষ্ট্র আছে বা সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকা আছে বা ভারতের ভিতরে অনেক মুসলিম প্রদেশ, সংখ্যাগরিষ্ঠ প্রদেশ আছে, জম্মু কাশ্মীর আছে, আরাকান আছে, পাকিস্তান আছে বা আশেপাশের অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো আছে, তারা মূলত একসময় উপমহাদেশের এই সমস্ত এলাকাগুলো পৌত্তলিকতা তথা সিন্ধু নদীর আশেপাশের এলাকার লোকজন তারা হিন্দু নামে পরিচিত ছিল। তো ধর্মগত দিক থেকে তারা আর্য বা সনাতন ধর্ম বা পুরাতন, তারা বিভিন্ন দেবদেবীর পূজা, এগুলো থেকে তাদের বিভিন্ন উপনিষদ, রামায়ণ, ভাগবতে, গীতা সংক্ষিপ্ত আকারে যেটা, বা তাদের ওই কবি বাল্মীকির লিখিত মহাভারত উপন্যাস, এরকম অনেক ধর্মগ্রন্থ হয়েছে। এমনকি সতীদাহ প্রথার মতো জঘন্য প্রতারতাও ছিল। এগুলো আসলে মানুষের তৈরি করা বিভিন্ন ধরনের পূজা পার্বণের মাধ্যমে মানুষ তাদের ঈশ্বর বা ভগবানের সন্ধান করত। আসলে তো এগুলা মোশরেক, এগুলা শিরকি কাজ, এগুলোর দ্বারা তারা স্বর্গের আশা করে, কিন্তু এগুলো তো নরকের কাজ। কারণ মানুষ হয়ে মানুষের পূজা, মাটির পূজা, বানানো জিনিসকে পূজা করা, আর্চনা করা, এগুলো তো ইসলাম সম্মত না, কোরআন সম্মত না। তো ধীরে ধীরে অনেক মানুষ মুসলমান হয়ে যায়। এই কারণে তৎকালীন বড় বড় পণ্ডিত জওহরলাল নেহেরু, রাজা রামমোহন, এরকম আরও ভারতের বড় বড় পণ্ডিত যারা ছিল, তারা অশোক মতবাদে বিশ্বাসী, পৌত্তলিকতা বিশ্বাসী ছিল। তারা কি করেছে, কিভাবে মুসলমানদেরকে আবার পুনরায় তাদের স্বধর্মে পৌত্তলিক সনাতন ধর্মে ফিরিয়ে আনা যায়, পূজার দিকে, পার্বণের দিকে, শিরকির দিকে ফিরিয়ে আনা যায়। সেই জন্য তারা সলা পরামর্শ করে তৎকালীন সময়ে অনেক বেশি রুপি বা টাকা খরচ করে পরামর্শ করে বিভিন্ন আলোকে কী করেছে, তারা একটা জগাখিচুড়ি ধর্ম তৈরি করার চেষ্টা করেছে। সেই ধর্মের কিছুটা বাতাস ওই সম্রাট আকবরের গায়েও লেগেছিল, তবে পুরোপুরি লাগে না। যাক, আমি সেদিকে যাচ্ছি না। তো এই জন্যে তারা কী করেছে, বহু আগে থেকে এটার পরিকল্পনা করেছে। তারা উপমহাদেশের জন্য ওই যে লালন নামক একটা জারজ সন্তান, ওই তাকে দিয়ে ভারতে নিয়ে শিখিয়ে পড়িয়ে তার পিছনে অনেক টাকা খরচ করে সর্বশেষ তাকে
কুষ্টিয়াতে প্রবেশ করিয়েছে। সেখানে ওই যে লালন ছবির ভিতরে দেখবেন বিয়ে নেয়, শাদী নেয়, ডুব দিতে হয় পানির ভিতরে, গোসল, স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতেছে, লালন আখড়া এবং গাঁজা বা সিদ্ধি হলো তাদের মূল সাধনা। সময় গেলে সাধন হবে না, বিভিন্ন কথাবার্তা। মূল কথা হলো তারা কী করতেছে, গান বাদ্য সুরের সিস্টেমের মাধ্যমে মুসলমানদেরকে সাবেক ধর্মে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা অপতৎপরতা। এই তৎপরতার অংশ হইল সুরেশ্বরী মন্দিরের যে মাজার আছে, সেই মাজারের মূল জাহাঙ্গীর, বেওয়াইসি এবং তার ছেলেরা, এবং তাদের ইয়েতে আরও আছে ওই যে আল কাদেরি, জাবের আল কাদেরি সহকারে, এরকম অসংখ্য তাদের ভক্ত অনুসারী আছে। তারাও আসলে এই ধরনের কাফের মোশরিক ভুল মতাদর্শে বিশ্বাসী। মূলত তারা খ্রিস্টানদের আদর্শ প্রচার করে অথবা কৌশল সিস্টেমে মানুষদেরকে পূজা পার্বণ করিয়ে নিয়ে ইসলাম ধর্ম থেকে দূরে নেওয়ার জন্য। তো মূল সাবজেক্ট হইতেছে লালনের আটটাখানা, যেটা কুষ্টিয়া, ওখান থেকে এগুলা পরিচালক আন্তর্জাতিক অখণ্ড মণ্ডলীয় তারা চিন্তা ভাবনা করে সারা বিশ্বে তারা রামের মতবাদ, কৃষ্ণের মতবাদ ছড়িয়ে দিবে। এই জন্য তাদের নামের সাথে এইভাবে মিশ্র বা জগাখিচুড়ি রয়েছে। এরই অংশ এই শ্রী শ্রী শামীম, জাহাঙ্গীর, আল কাদেরি, মাদেরি, ফাদেরি যা আছে এগুলো। তো ভবিষ্যতে একে একে মূল জায়গা ওই যে লালনের আখড়াখানা, এটা তো এখন বাংলাদেশের বিভিন্ন সময় নাস্তিক, বিভিন্ন জাতীয়তাবাদী, আঞ্চলিকতাবাদী সরকারগুলো ক্ষমতায় আসার পরিপ্রেক্ষিতে এগুলাকে সংস্কৃতি হিসাবে তুলে ধরা হয়েছে। আসলে তো এটা মুসলমানদেরকে ইসলাম থেকে, কোরআন থেকে দূরে নিয়ে যাওয়ার ফায়তারা। এবং ওই যে শামীমকে মেরে ফেললো, সে শামীমে বিভিন্ন কোরআন বিরোধী কথাবার্তা বলেছে, ইসলাম বিরোধী কথাবার্তা বলেছে, বিভিন্ন ধরনের আচার আচরণ করেছে। এবং তার ইয়েগুলো ছিল বেশিরভাগে ওই যে কৃষ্ণের বাঁশি হাতে, একটু মুকুট গায়ে, লা কি আরও বলছে যে কৃষ্ণ, আরও বিভিন্ন ধরনের তার বক্তব্য তাদের গানের ভিতরে সুরে তারা এগুলো বলেছে। এবং সে নাচতো, গাইতো, ইয়ে করতো। তো এখন থেকে এটাকে শিকড় থেকে যদি সমূলে উৎপাদিত না করা হয়, তাহলে ভবিষ্যতেও পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এগুলো ছড়িয়ে যাচ্ছে। তো এখন থেকে মূল কুষ্টিয়ার আড্ডাখানা এবং দ্বিতীয়ত সুরেশ্বরী যেই মাজার আছে, ওই যে বাবা জাহাঙ্গীর কি বেওয়াইসি মেওয়াইসি, তার নামের আগে অবশ্য সি লাগানে, পরবর্তীতে তারা আরও অগ্রসর হয়ে যাচ্ছে, একেবারে কাছাকাছি চলে যেতেছে। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এগুলোর কাছাকাছি চলে যাচ্ছে। এগুলোকে এখন থেকে পরিকল্পনা করে আগে যেতে হবে দেশে, যাতে করে আপনার ইসলাম বিরোধী কোনো অপশক্তি যেভাবে গোলাম আহমদ কাদিয়ানি যে ধর্মের মতো আর নতুন কোনো হতে না যায়, এজন্য আমাদেরকে পরিকল্পিতভাবে কাজ করে যেতে হবে। এবং এগুলোকে সুমূল্যে বিনষ্ট করতে হবে। সারা দেশের তৌহিদি জনতা, সরকার হয়তো এগুলোতে বাধা দিবে, কারণ এগুলো বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল, লালন গীতি এগুলো ছড়িয়ে গেছে। এগুলোর একেবারে ফুই ফাটা পর্যন্ত কোনো সঙ্গীত মঙ্গীত, আচার অনুষ্ঠান, মাজার টাজার, আড্ডাখানা কোনো কিছুই রাখা যাবে না, সব মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এই পরিকল্পনা করে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে, এটার কোনো বিকল্প পথ নেই। এখন থেকে সংগঠিতভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে এগুলো ধ্বংস করার জন্যে, না হলে ইমান আকিদা নিয়ে বেঁচে থাকা অসম্ভব হবে। আসসালামু আলাইকুম।